শুধুমাত্র ১ কাপ চাল দিয়ে যে এত সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করা যায় আগে জানতাম না। পাউরুটির মতো তুলতুলে নরম, সফট আর জালিদার এই চিতই পিঠা বানানো যেমন সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার। একদম সহজভাবে আজকের এই চিতই পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে, কিছু হলেও উপকারে আসবে। পিঠা তৈরি করার জন্য আমি এখানে ১ কাপ আতপ চাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ২ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখো চালটা একদম নরম হয়ে গেছে। এবার এই চালের পানিটা ভালোভাবে ঝরিয়ে আরো ১ থেকে ২ বারের মতো পানি পাল্টে ধুয়ে নিয়েছি। আমি এখানে আতপ চাল দিয়ে পিঠাটা তৈরি করছি। তোমরা চাইলে সেদ্ধ চাল দিয়েও পিঠাটা বানাতে পারবে। তবে হ্যাঁ, আতপ চাল চিতই পিঠা বানালে খেতে বেশি ভালো লাগে। এবার এই পানি ঝরানো চালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সেই সাথে এখানে দিয়ে দিব 1/4 কাপ পানি। আমি মেজারমেন্ট কাপ মেপে ১ কাপ চাল নিয়েছি। ওই কাপ মেপেই প্রথমে 1/4 কাপ পানি দিয়ে চালটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। পানির পরিমাণটা খুব বেশি একসাথে দিতে যাবে না। তাহলে চালটা কিন্তু একদম স্মুথ আর মসৃণ করে পেস্ট করা যাবে না। ব্যাটারের মধ্যে চালে দানা দানা ভাব থেকে যাবে। তো দেখো বন্ধুরা, 1/4 কাপ পানি দিয়ে চালটাকে ঠিক এইভাবে একদম স্মুথ আর মসৃণ করে পেস্ট করে নিতে হবে। এবার এই চালের পেস্টটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত ব্যাটারটাই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার মিষ্টির জন্য দিয়ে দেব ১.৫ চা চামচ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমার কাছে চিতই পিঠা হালকা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। তবে তোমরা পছন্দ না করলে এখানে চিনিটা স্কিপ করতে পারো। এবার একটা হ্যান্ড উইশের সাহায্যে ব্যাটারটাকে ২ থেকে ৩ মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন দেখো ব্যাটারটা অনেকটাই ঘন, তাই এখানে আরো 1/4 কাপের মতো পানি অ্যাড করলাম। এই সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করার জন্য আমি 1/2 কাপ পানি ব্যবহার করেছি। চিতই পিঠার এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, একটু পাতলা করেই তৈরি করতে হবে। এবার এই পিঠার টেস্ট আরো কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম ৩ চা চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে, দিয়ে দেখবে পিঠাটা খেতে দারুণ লাগবে। এবার এই নারকেল কোড়াটাও ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার এই পিঠা তৈরি করার ঠিক আগ মুহূর্তে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে, এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলবে। বেকিং পাউডার দেওয়ার পর ব্যাটারটাকে আরো ২ মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখন দেখো পিঠার এই ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এইরকম। খুব বেশি পাতলাও না, আবার অনেক বেশি ঘনও না। ঠিক এইরকম একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ১ চা চামচ সাদা তেল। সেই সাথে সামান্য একটু পানি দিলাম, ওই ধরো ২ চা চামচের মতো। এবার এই পানি আর তেল নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এই তেল আর পানির মিশ্রণটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। এটাকে একটা সাইডে রেখে দিব। তো পিঠা তৈরি করার জন্য দেখো আমি এদিকে একটা রুটি সেঁকার তাওয়া চুলার উপরে বসিয়ে ৫ মিনিটের মতো খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটা আপ্যাম প্যান রেখে দিব। এই আপ্যাম প্যানের তলাগুলো অনেক বেশি পাতলা হয়। তাই পিঠাগুলো কোনোভাবেই অতিরিক্ত লাল লাল না হয়ে যায় বা পুড়ে না যায়, তাই একটা তাওয়ার উপরে প্যানটা বসিয়ে পিঠাগুলো বানিয়ে নিব। চাইলে তোমরা এই টিপসটা ফলো করতে পারো, তাহলে দেখবে পিঠাগুলো একদম পারফেক্ট হবে। এবার এই তাওয়াটাকে একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। তারপর সেই তেল আর পানির মিশ্রণটা প্যানের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার এখানে পরিমাণ মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিব। আর এই আপ্যাম প্যানে পিঠা তৈরি করলে একসাথে অনেকগুলি পিঠা তৈরি করা যায়। সেই সাথে পিঠাগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। তো প্রতিটা মোল্ডের মধ্যেই পরিমাণ মতো ব্যাটার দিয়ে ঢাকা চাপা দিয়ে পিঠাটা আমরা জাস্ট ৩ মিনিটের মতো হতে দেব। এই সময় চুলার ফ্লেম থাকবে লো টু মিডিয়ামে। ঠিক ৩ মিনিট পর পিঠার অপর সাইডটাও এভাবে একটু উল্টে দেব। প্রতিটা পিঠাই এইভাবে উল্টে আরো ১ মিনিটের মতো কুক করে নিব। এই পিঠাগুলো বানানোর সময় বন্ধুরা চুলোর ফ্লেম একেবারে লোয়ে রাখা যাবে না, তাহলে দেখবে পিঠার উপরের অংশটা শক্ত হয়ে যাবে, সাদা একটা স্পট পড়ে যাবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তো ঠিক আরো ১ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে পিঠাটাকে কুক করে নিয়েছি। আর এখন দেখো চিতই পিঠাটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়েছে। কতটা সুন্দরভাবে ফুলেছে, সেই সাথে দেখো পিঠাগুলো কিন্তু একদম নরম তুলতুলে তৈরি হয়েছে। এবার এই পিঠাগুলো প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই আপ্যাম প্যানে পিঠা তৈরি করলে দেখবে অল্প সময়ের মধ্যেই অনেকগুলি পিঠা একসাথে বানিয়ে নিতে পারবে। আর এই পিঠাগুলো দেখতেও বেশ ভালো লাগে। এই তো একইভাবে সমস্ত পিঠাগুলো তৈরি করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, সেই সাথে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর ভেতরের টেক্সচারটা দেখো একদম পাউরুটির মতো জালিদার। এরকম চিতই পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। একটা দুটোতে কারোর মনই ভরবে না, দেখবে যত খাবে ততই খেতে ইচ্ছা করবে। তাছাড়া এই পিঠাটা কিন্তু ভীষণ হেলদি। এই প্রচন্ড গরমে তেল ছাড়া হেলদি টেস্টি কোনো পিঠার রেসিপি ট্রাই করতে চাইলে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলো। আশা করছি ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।